আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়া শাকিরিন। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকর। আসমানি ওয়েদার খারাপ, এরপরেও আল্লাহ পাকের এই বেহেশতের বাগান নূরের দুনিয়া ইসলাহী মাহফিলে আপনাকে আমাকে আসবার এবং বসবার তৌফিক দান করছেন। এজন্য একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দিল থেকে মুখ খুলিয়া শুকরিয়া আদায় করতে হবে, কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনার মতন আমার মতন বহুত হাজারো আজকে ফজর হইতে পর্যন্ত বুঝিয়া দেখেন, বহুত লোক কিন্তু দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে। কথা ঠিক না বেটি? তো কাজী এদের মধ্যে থেকে বাসনি দিয়া মাওলা পাক নেক হায়াত দিয়া আপনাকে আমাকে বাঁচাইয়া রাখিয়া এরপরে আল্লাহ পাকের হুকুম নামাজ, ইশারের নামাজ জামাতের সহিত করার তৌফিক দিছে। তারই পাশাপাশি এই ইসলামী মাহফিলে এই নূরের দুনিয়ার বেহেশতের বাগানে বসবার তৌফিক দান করছে। এটা হলো আল্লাহ পাকের শুকর, নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। কাজে আমরা সবাই মন থেকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের পরিবেশ এরকম না। চরমনার মুহিম আল্লাহ কুতুব শহীদ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা যে মজলিসের ভিতরে ফাঁকা থাকে, আমার কথা না, যে মজলিসের ভিতরে ফাঁকা থাকে ওই মজলিসের ভিতরে শয়তান অসওয়াসা দিতে থাকে। কাজে আমরা যারা আছি আস্তে আস্তে মাহফিলের শৃঙ্খলা পরিবেশ বজায় রাখার জন্য আমরা এক ভাই আরেক ভাইয়ের কাজের সাথে কাজ মিলিয়ে বসে পড়ি। এর কারণ যিনি আমাদের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা ফেরদাউস হক রুহানী সাহেব হুজুর, যিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এর সিনিয়র প্রশিক্ষক, হযরত যদি এরকম এসে দেখে একজন প্রধান অতিথি এলোমেলো অবস্থা, তাই তার ভিতরে একটু কষ্ট লাগবে না? একজন মেহমান দূর থেকে আসার পরে যদি দেখে যে মাহফিলের শৃঙ্খলা পরিবেশ এরকম, তাই যদিও সে কিছু না বলুক কিন্তু তার কথা বাইর হওয়ার তো বড় কষ্টের ব্যাপার, তাই না ভাই? তো কাজে আমরা যে যেখানে আছি সবাই সবার সাথে একটু গা মিলিয়ে বসি। আসলে আপনারা আমার এই জামা কাপড় একদিন থাকবে না, সবই কিন্তু বিলীন হয়ে যাবে। যখন আপনারা আমার হায়াতের ঘন্টা বেজে যাবে, অটোমেটিক্যালি গোসলকারী এসে যত দামি জামা পোশাক পরে দেন থাকি না কেন, সব কিছু পোশাক খুলিয়া সাদা কাপড় ধুয়ে কবরে ধুয়ে দিব এই প্যাকের ভিতরে। কাজী আমরা একটু অল্প সময় আল্লাহ তাআলার জিকির করব। জিকির করলে কি লাভ, না করলে কি ক্ষতি? যারা জাকিরিন জিকির করে তারাই একমাত্র বোঝে। লিকুল্লি শাইইন সিফালাতুন ওয়া সিফালাতুন কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত সকল, তোমার আমার জামা কাপড় যদি ময়লা হয়ে যায় ওগুলা পরিষ্কার করার হাতিয়ার হলো কি? সাবান এবং সোটা। কথা ঠিক না ভাই? আপনার আমার ঘরে দাও গুলি পুরা ঘন্টা এগুলা যদি পুরাতন হইয়া যায়, জং করিয়া যায়, এগুলা পরিষ্কার করার হাতিয়ার কি? কামারের দোকানে আগুনের পোড়া ঠাকুরের বাড়ি। কথা ঠিক না ভাই? ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আমার বাম পাশে দুদাস্তনের 92 একটা গোত্রের পুত্র আছে যার নাম হলো কালব। এই কলবকে পরিষ্কার করার জন্য মহা ঔষধ হইল আল্লাহ তাআলার জিকির। যতই বেশি জিকির করতে পারবা, আল্লাহর বদলে তোমার আমার এই কলবের মধ্যে গুনাহ যে জং করছে, গুনাহ করতে 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 যে কলবটা পাথরের মতো হয়ে গেছে, এখন নেকের কাজ মনে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, দিনের কাজ আসলে ভালো লাগে না,
এর কারণ হলো তোমার আমার কলব মরিয়া গেছে। ঠিক এই মুদ্রা কলবকে জিন্দা করার হাতিয়ার আল্লাহ তাআলার জিকির। এটা দিয়ে আমরা একটু জিকির করব। যখন আমরা জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে মানা খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন আমরা জিকির করবো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মাথাটা উপর দিকে উঠাইয়া কলবের মধ্যে ধীরে ধীরে জরক মারবো, জবানে বলবো ইল্লাল্লাহ। দিলে দিলে খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে, আমার কলবে আল্লাহ আছে। যখন আমরা তারপরে আল্লাহ পাকের ইসমে জাতের মধুর মাথা নাম জপ আল্লাহ আল্লাহ আল্লাহ, যখন আমরা আল্লাহ পাকের জিকির করবো আল্লাহ আল্লাহ, আমরা ঠিক খেয়াল করবো না কেমন কপালের থালা মাঝখান থেকে মাওলায় চাইয়া রয়েছে। মাওলা ডাক দিয়ে আমি বলি আপনি আমি বলতে আছি আল্লাহ। মাওলা ডাক দিয়া কেউ বান্দা বোলা হোকা, আপনি আমি দিলে দিলে কালাম করবো মাওলা। আমি যে আপনাকে কেন বলাই আপনি কি তা বোঝেন না। মহাব্বতের সহিত মাওলা পাকের জিকির করবেন। বাইরা যখন দুরূদ শরীফ পড়বেন খেয়াল করবেন, বাংলার জমিনে বসিয়া এই জায়গায় বসিয়া দুরূদ পড়তে আসি। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমার দুরূদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে পৌঁছাইয়া দিতে আসে। যখন ইস্তেগফার পাঠ করবেন খেয়াল করবেন মাবুদ গো, 20 বছর 50 বছর 70 80 90 বছর হায়াত পাইলাম গো মাওলা। আল্লাহ হায়াতের জিন্দেগির মধ্যে মাওলা ডাইনি তাকাইলেও গুনাহ, বাই তাকাইলেও গুনাহ, সামনে পিছে সবই গুনাহ, গুনাহ সাগরে হাবুডুবু খাইবে মাওলা। আল্লাহ দেশের ভিতরে মাওলা আমি তো সবচেয়ে বড় গুনাহগার, নিজের নিজে ছোট বানাইয়া দিয়া তওবা করবেন আর আল্লাহ পাকের কাছে কাঁদবেন। যখন তওবা করবেন খেয়াল করবেন মাওলা গুনার গাপুরি বান্ধিয়া আপনার কুদরতি পায়ের সাথে ভালাইয়া দিলাম গো মাওলা। আপনি আমার গুনাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আর গুনাহ করব না। এই খেয়ালের উপরে তওবা করবেন। আর যদি খেয়াল ছুটিয়া যায় আবার একটু খেয়াল করবেন না না কেউ নাই। যখন আমার কেউ থাকবে না মুরাতের সময় আমার মাওলা ছাড়া তো আর কেউ থাকবে না, কবরে কেউ থাকবে না, আসরে মিজানে ফুরাতে কেউ থাকবে না। আমার মাওলা মাওলা জিকিরের সময় দেখবেন বাড়ির খেয়াল আসবে, স্ত্রীর খেয়াল আসবে, সন্তানের খেয়াল আসবে, অসুখ বিসুখের খেয়াল আসবে, ব্যবসার খেয়াল আসবে। না 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 তরবাল দিয়া সব ছড়াইয়া দিয়া নাই 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাই ওলামায়ে কেরামের মুখে শুনতে পারবেন। আল্লাহ যখন জিকির করতেন, যখন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, ডান পাশে যে পুকুর ছিল ডান পাশে পুকুরের পানি সব বাম পাশে চলিয়ে আসতো। ঠিক বাইরা খেয়ালের সহিত মাওলা পাকের জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 খেলেছে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ